সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। যেহেতু আমরা এই মেহফিলের মধ্যে এসেছি, ইস্তেমার মধ্যে এসেছি, ভালো কাজে এসেছি, যে কোনো কাজের পূর্বে যদি ভালো কিছু নিয়ত না থাকে তাহলে সেই ভালো কাজের সওয়াব পাওয়া যায় না। আসুন আমরাও নিয়ত করে নেই, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি লাভের জন্য আমরা এই ইজতেমায়ে পাকে অংশগ্রহণ করব, বয়ান শুনবো এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত কুরআন ও হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। আমার নবীর একটি হাদিস, আমার নবী ইরশাদ করেন, আমার ইন্তেকালের পরে আমার কবরের মধ্যে, আমার মাজার বা রওজার মধ্যে একজন ফেরেশতাকে আমার খাদিম হিসেবে নিযুক্ত করা হবে। খাদিম হিসেবে কাকে? ফেরেশতাকে। ওই ফেরেশতার কাজ হলো দুনিয়ার যে কোনো প্রান্তে আমার কোনো উম্মত যদি দরুদ পড়ে, ওই ফেরেশতার কাজ হচ্ছে ওই দরুদ পাঠকারীর নাম ও তার বাবার নাম আমার দরবারে পেশ করা। তাহলে চিন্তা করেন যে ওই ফেরেশতার ক্ষমতা কেমন, শ্রবণ শক্তি কেমন, কানের ক্ষমতা কেমন। বর্তমান দুনিয়ার মধ্যে বলা হচ্ছে 120 কোটির চাইতেও মুসলমান আছে বর্তমানে, এর চাইতেও বেশি। তো দুনিয়ার এই 120 কোটি মুসলমানের মধ্যে যদি এট এ টাইম, একই সময়ে 1 লক্ষ মানুষও দরুদ পড়ে, তাহলে সেই 1 লক্ষ মানুষের দরুদ আমার নবীর দরবারে সেই ফেরেশতা উপস্থাপন করে। ওই 1 লক্ষ মানুষের নামও বলে এবং ওই 1 লক্ষ মানুষের বাবার নামও আমার নবীর দরবারে পেশ করে। তাহলে চিন্তা করেন, যারা কন্টিনিউয়াসলি পড়ছে, যারা অসংখ্যবার পড়ছে, যারা একবার নয় বহুবার পড়ছে, এরকম মানুষ আছে কিনা দুনিয়ার মধ্যে? যারা 10 বারও পড়তেছে, 50 বারও পড়তেছে, 100 বারও পড়তেছে, 200 বারও পড়তেছে, 500 বারও পড়তেছে, এট এ টাইম আমার নবীর উপর দরুদ পড়তেছে, এমন বান্দা উম্মত দুনিয়ার মধ্যে আছে কিনা? তাহলে এতগুলো মানুষের নাম এবং বাবার নাম যে উপস্থাপন করতে পারে, সেই ফেরেশতার ক্ষমতা যদি এমন হয়, তাহলে যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ওনার ক্ষমতার সম্মান কেমন হবে? তো এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে যদি আমরা চাই আমার নাম এবং আমার বাবার নাম সব সময় উচ্চারণ করা হোক, সব সময় নেওয়া হোক, তাহলে আমাদের উচিত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। দুনিয়ার মধ্যে
যদি কোনো চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, মিনিস্টার, এমপি, সংসদ সদস্য বা দুনিয়াবি যারা টপ লেভেলের মানুষ আছে, ইনাদের সামনে যদি আমাদের নাম নেওয়া হয় বা ইনাদের মুখে যদি আমাদের নাম উচ্চারণ হয়, তাহলে অন্তরে খুশি আসে কিনা? তাহলে যিনি দোনো জাহানের বাদশা, যিনি উভয় জগতের সরদার, শুধু দুনিয়ার নয় আখিরাতেরও, যিনি কিয়ামতের দিন শাফাআতকারী হবেন, সুপারিশকারী হবেন, যিনি উম্মতদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন, তাহলে ওনার দরবারের মধ্যে যদি আমাদের নাম দিনের মধ্যে বহুবার নেওয়া হয়, তাহলে আমার আপনার মতো সৌভাগ্যবান আর কেউ হবে না। তো এই জন্য আমাদের উচিত, যদি আমাদের নাম বেশি পরিমাণে আমার নবীর দরবারে নেওয়া হোক, বেশি পরিমাণে আমাদেরকে দরুদ শরীফ পাঠ করতে হবে। একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10 বার, 50 বার, 100 বার, 500 বার, 1000 বার, যার যতটুকু সম্ভব দরুদ শরীফ পাঠ করতে হবে। দরুদ শরীফ এমন আমল, যদি আপনি দরুদ শরীফ পড়েন, তাহলে আপনার দুনিয়ার যত পেরেশানি আছে তা দূর হয়ে যাবে। দরুদ শরীফ এমন আমল, যদি আপনি পড়তে থাকেন, তাহলে দুনিয়ার মধ্যে যত সমস্যা আছে তা দূর হয়ে যাবে। যদি কর্জ থাকে আদায় হয়ে যাবে, যদি অসুস্থ থাকেন শিফা হয়ে যাবে। দরুদের মধ্যে সব ধরনের উপকারিতা আছে। তো এই জন্য আমাদের উচিত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। এই জগৎ এবং অপর জগতেও ইনশাআল্লাহুল কারীম আমরা সফলতা হাসিল করতে পারব। নামে মুহাম্মদ ওয়াজিফা, নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা সবাই একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। রজব মাস আসলেই আমরা চারিদিকে একটি বয়ান বেশি শুনে থাকি, সেটা হচ্ছে কি? আমার নবীর মেরাজ। আমার নবীর কি? মেরাজ। তো এই মেরাজ শরীফের ঘটনার মধ্যে কত বড় বড় হিকমত আছে, কত বড় বড় ঘটনা বিদ্যমান আছে, কত বড় বড় শিক্ষা আছে, সেটা আমরা অনেকেই জানি না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন জাতে পাক, এমন মহান রাসূল, যাকে আল্লাহ পাক সমস্ত আম্বিয়ার চাইতে বেশি মুজিজা দান করেছেন। সব নবীকে যা যা দেয়া হয়েছে মুজিজা, এর চাইতেও বেশি আমার নবীকে দান করা হয়েছে। মুজিজা কাকে বলে? মুজিজা কাকে বলে? মুজিজা হলো যখন কোন নবী বা রাসূল তাদের নবী হওয়ার জন্য কোন সত্যায়ন দিতে হয়, নবী হওয়ার জন্য কোন সবুত, প্রুফ, প্রমাণ দিতে হয়, তখন এমন কিছু অলৌকিক বিষয় ওনাদের মাধ্যমে জাহির হয়, যেটাকে মুজিজা বলা হয়। আর সেটা যদি আল্লাহর কোন নেক বান্দার মাধ্যমে জাহির হয়, তাহলে সেটাকে কি বলা হয়? কারামত বলা হয়। আমার নবী এমন নবী যাকে দুনিয়ার সমস্ত নবীর চাইতে বেশি মুজিজা দান করা হয়েছে। যেমন মুসা নবীকে কি মুজিজা দান করা হয়েছে? ওনার কাছে একটা লাঠি ছিল, সেই লাঠি মুবারক সাপ হয়ে যেত অনেক সময়। ঈসা আলাইহিস সালামকে কি মুজিজা দেওয়া হয়েছে? উনি অন্ধ মানুষকে চোখের জ্যোতি ফিরিয়ে দিতে পারতেন, মৃত মানুষকে জীবিত করে ফেলতে পারতেন। এরকম এক এক নবীকে এক এক মুজিজা, অলৌকিক ক্ষমতা দান করা হয়েছে। আমার নবীকে সব ধরনের মুজিজা দেওয়া হয়েছে, তার মধ্যে একটা মুজিজা হচ্ছে মেরাজ শরীফের ঘটনা, যা কোন নবীকে দেওয়া হয়নি, যা কোন সৃষ্টিকুলের কোন মানুষ বা কোন মাখলুক
আগেও পাইনি, এখনো পাইনি, সামনেও পাবে না ইনশাআল্লাহ। এমন মুজিজা এই মিরাজ শরীফের মধ্যে আমার নবীকে দেওয়া হয়েছে। আসুন আমরা মিরাজ শরীফের সেই ঘটনা একটু তাজা করি। কিতাবের মধ্যে এসেছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার উম্মতের মধ্যে এটা প্রকাশ করলেন যে আমি হচ্ছি আল্লাহর নবী, আমি হচ্ছি আল্লাহর রাসূল, আমাকে আল্লাহ পাঠিয়েছেন তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, তোমাদেরকে ঈমান আনয়ন করার জন্য। তো যখন আমার নবী এভাবে নবুয়ত প্রকাশ করেছেন, নবী এটা প্রকাশ করেছেন, তখন কেউ ঈমান এনেছে, কেউ কষ্ট দিয়েছে, কেউ গ্রহণ করেছে, কেউ বর্জন করেছে। যারা কাফির মুশরিক ছিল তারা আমার নবীর এই দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। তাদের মধ্যে অনেকে এমনও ছিল যারা আমার নবীকে অনেক নিষ্ঠুরভাবে নির্যাতনও করেছে। আমরা শুনেছি যে আমার নবী যখন নেকির দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, তখন মক্কার কাফেররা, মুশরিকরা, অমুসলিমরা আমার নবীর পথের মধ্যে কাঁটা বিছিয়ে দিত, আমার নবীর উপর পাথর বর্ষণ করে আঘাত করত, আমার নবীর উপর নানা ধরনের নির্যাতন করত। কিন্তু আমার নবী কাটার উত্তর ফুল দিয়ে দিয়েছেন। আমার নবী তলোয়ারের জবাব নেকির দাওয়াত দিয়ে দিয়েছেন, মুচকি হাসি দিয়ে দিয়েছেন। আমার নবী কখনো কারো উপর জুলুম করেন। আমার নবী নেকির দাওয়াত চালিয়ে গিয়েছেন, আমার নবী দ্বীনের দাওয়াত চালিয়ে গিয়েছেন। যতই কষ্ট এসেছে উনি সেটা গ্রহণ করে, মুখ বুঝে সহ্য করে, সেটাকে মেনে নিয়ে উনি নেকির দাওয়াতকে প্রচার ও প্রসার করেছেন। যখন নবুয়তের 10ম বছরে ওনার চাচা এবং আমাদের আম্মি জান হযরত সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল, ওনারা দুনিয়া থেকে ওফাত লাভ করলেন, তখন আমার নবীর অনেক দুঃখ লাগলো। একই সাথে চাচাও চলে গেল, স্ত্রীও চলে গেল। তো এরপরেও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির দাওয়াত ছাড়ে নাই। কারণ আমার নবী এসেছেন উম্মতদেরকে সঠিক পথের দিশা দেখানোর জন্য। আমার নবী এসেছেন কুফফারদেরকে, বেদিনদেরকে, মুশরিকদেরকে আল্লাহ তাআলার পথে বিচরণ করানোর জন্য। আমার নবী নেকির দাওয়াত ছাড়ে। তো যখন আমার নবী এভাবে নির্যাতনের হারও বাড়ছে, নেকির দাওয়াতের হারও বাড়ছে, যখন নবুয়তের 11তম বছর আসলো, রজব মাস আসলো, তখন রজব মাসের 27 তারিখ রাতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম, যিনি ফেরেশতাদের সরদার, তিনি আমার নবীর দরবারে হাজির হলেন। তখন আমার নবী কোথায় ছিল? 27 তারিখ রাত সোমবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম করছিলেন, ঘুমাচ্ছিলেন। তো আমার জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে নিয়ে কাবা শরীফের যেটি হাতিমে কাবা আছে, গোল একটি অংশ আছে, যারা কাবা শরীফের জিয়ারত লাভ করেছেন, মক্কা শরীফে গিয়েছেন, তারা দেখেছেন সেখানে কাবা ঘরের সাথে একটা হাতিমে কাবা, সাদা একটি গোলাকার অংশ আছে, যেটাকে কাবারই অংশ বলা হয়। এবং হাতিমে কাবার মধ্যে অসংখ্য নবীদের মাজার শরীফও আছে। সেখানে বলা হয় হাতিমে কাবার মধ্যে যদি কেউ নামাজ পড়ে তাহলে সে কাবা ঘরের মধ্যে নামাজ পড়ার সওয়াব অর্জন করবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবার মধ্যে নিয়ে আসা হলো, সেখানে আমার নবীকে শুইয়ে দেওয়া হলো। আমার নবী তখনও তন্দ্রাভাব ছিল, ঘুমাচ্ছিলেন, আরাম ফরমাচ্ছিলেন। তো যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম আমার নবীর কাছে আসলেন, তখন আমার নবীর বক্ষ মুবারককে বিদীর্ণ করা হলো। সেখান থেকে আমার নবীর কলব মুবারককে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। এগুলো পুরো একটা ঘটনা আছে, আপনারা সবাই জানেন। এখানে একটা নোট বলে রাখি, সেটা হচ্ছে আমার নবীর সিনা মুবারককে, বক্ষ মুবারককে 4 বার বিদীর্ণ করা হয়েছে। কয়বার? 4 বার বিদীর্ণ করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ বার এবং লাস্ট বার হচ্ছে যখন সফরে মেরাজ হয়েছে, যখন আমার নবীর মেরাজ শরীফ শুরু হবে, তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে বিদীর্ণ করা হয়েছে। যখন আমার নবীর কলব মুবারককে জমজমের পানি দ্বারা ধৌত করা হলো,
এবং কলবের মধ্যে সমস্ত জ্ঞান, প্রজ্ঞা, নূর, ইলম সবকিছু সেখানে দিয়ে দেওয়া হলো। এরপর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বোরাক নামে একটা বাহন হাজির করা হলো। বোরাক বাহন, যা বর্তমান সায়েন্সের যুগেও কেউ কল্পনা করতে পারে না যে এই বাহন এত দ্রুত গতিসম্পন্ন বাহন কিভাবে হতে পারে। দুনিয়ার জমিনে এখন পর্যন্ত বিজ্ঞানীরা পর্যন্ত এমন কোন বাহন তৈরি করতে পারে নাই। সেটা ছিল বোরাকের বাহন। বোরাক এমন বাহন যা গাধার চেয়েও বড়, খচ্চরের চাইতেও ছোট, এবং এটা দূরত্ব ছিল যে চোখ দিয়ে যতটুকু দূরত্ব যেত সে ততটুকু দূরত্ব অতিক্রম করতে পারত। তো বলা হচ্ছে যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবা থেকে বোরাকের মধ্যে উঠিয়ে মিরাজের সফর শুরু করা হয়েছিল, তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে শুরু করে মসজিদুল আকসা পর্যন্ত 3টি জায়গায় নামাজ আদায় করেছেন। কয়টি জায়গায়? 3টি জায়গায় নামাজ আদায় করেছেন। প্রথম যে জায়গায় নামাজ আদায় করেছেন সেটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বলছেন যে এটা হচ্ছে মদিনায়ে তৈয়বা, আর কিছু বছর পরে আপনাকে এখানে হিজরত করে আসতে হবে। দ্বিতীয় যে জায়গায় আমার নবী নামাজ পড়েছেন সেটা হচ্ছে তুরে সিনা, সিনা পর্বতের মধ্যে, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন। তৃতীয় যে জায়গায় আমার নবী নামাজ আদায় করেছেন সেটি হচ্ছে বাইতে লাহাম। বাইতে লাহাম বলা হয় ওই স্থানকে যেখানে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তো বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই 3টি জায়গায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। এরপর সফর করতে 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 আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে গিয়েছেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা চাইলে তো আমার নবীকে সরাসরি মসজিদে হারাম থেকে আসমানের দিকে সফর করাতে পারতেন, মসজিদে হারাম থেকে আবার বাইতুল মুকাদ্দাসে কেন নিয়ে আসলেন? বাইতুল মুকাদ্দাসে এজন্যই নিয়ে আসলেন, কিছু কিছু আলেমগণ বলেন বাইতুল মুকাদ্দাস এটা বর্তমান ফিলিস্তিনের আল কুদস শহরের মধ্যে অবস্থিত। আল কুদস এজন্যই বলা হয় যেখানে অসংখ্য আম্বিয়াদের মাজার মুবারক অবস্থিত। এজন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেহেতু অনেক আম্বিয়ারা সেখানে হিজরত করেছেন, এজন্য আমার নবীকেও সেখানে নিয়ে যাওয়া হলো। আরেকটি কারণ উলামায়ে কেরামগণ বলেন যে কিয়ামতের দিন, যেটা আগে মুলকে শাম ছিল, এখন শাম দেশ আরো কয়েকটি দেশে বিভক্ত হয়ে গেছে, যেমন ফিলিস্তিন, সিরিয়া, শাম, এই সবগুলো আগে একটা দেশ ছিল, কিন্তু এখন ডিভাইড হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। তো কিয়ামতের দিন, কিয়ামতের মাঠ, হাসরের মাঠ এই শাম দেশে হবে। তো এজন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে এজন্যই নিয়ে যাওয়া হয়েছে যাতে আমার নবী যাওয়ার বরকতে, সেখানে কদম লাগার বরকতে, সেখানে যাতে রহমত আর বরকত অবতীর্ণ হয়, এবং আমার নবীর পরবর্তী যখন উম্মতেরা যাবে তাদের জন্য যাতে সেখানে যাওয়াটা সহজ হয়ে যায়। এজন্য আমার নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়েছে। আরেকটি কারণ ওলামারা বর্ণনা করেন, বাইতুল মুকাদ্দাস যে মসজিদটি আছে, আমরা ছবির মধ্যে যেটা গোল্ডেন কালার দেখি না, এটা কিন্তু আসল বাইতুল মুকাদ্দাস না। বাইতুল মুকাদ্দাস হচ্ছে গোল্ডেন কালার, যে আপনারা গম্বুজ দেখেন, এটাকে বলা হয় কুব্বাতুস সাখরা। তো এই গোল্ডেন কালার মসজিদের সাউথের মধ্যে, দক্ষিণের মধ্যে বাইতুল মুকাদ্দাস অবস্থিত। তো বলা হচ্ছে যখন বাইতুল মুকাদ্দাস শরীফ নির্মাণ করা হয়েছিল, যখন সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, তখন বাইতুল মুকাদ্দাসের যে স্তম্ভগুলো ছিল, যে পিলার গুলো ছিল, যে দেয়াল গুলো ছিল, সেগুলো আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছে, হে আল্লাহ, এখানে তো সমস্ত নবীরা এসেছে, তোমার শেষ নবীকে তো আমরা দেখি নাই, তোমার শেষ নবী আসার এখানে তো এখনো সুযোগ হয় নাই, তুমি একবার হলেও তোমার শেষ নবীকে এখানে আসার তৌফিক দিও। সেই পিলারদের, দেয়ালদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য সফরে মেরাজের সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসা হয়েছে। উলামায়ে কেরামগণ আরো বলেন, আমার নবীকে বাইতুল মুকাদ্দাসে এজন্য নিয়ে আসা হয়েছে, এখন আমি যেটা বলবো এটা কিন্তু খুবই
আকর্ষণীয় একটা কথা, এটা অনেকেই জানেন না। আপনারা মোবাইলের মধ্যে গোল্ডেন কালার যে একটা গম্বুজ দেখেন না, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের একটা গোল্ডেন কালার গম্বুজ দেখানো হয়, এটাকে বলা হয় কুব্বাতুস সাখরা। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শুধুমাত্র কুব্বাতুস সাখরা যে গম্বুজটা আছে, এই গম্বুজ দিয়ে আসমান থেকে ফেরেশতাদেরকে নাজিল করেন এবং এই গম্বুজ দিয়ে ফেরেশতাদেরকে আবার আসমান দিকে উঠান। দুনিয়াতে আর কোনো জায়গা নাই। এটাকেই বলা হয় কুব্বাতুস সাখরা। এদিক দিয়ে ফেরেশতারা যাবে, এদিক দিয়ে ফেরেশতারা নামবে। যেহেতু আমার নবীকে মেরাজে কে নিয়ে যাচ্ছে? জিবরাইল আমিন ফেরেশতা। তো ওনার যাওয়ার রাস্তা কোনটা? কুব্বাতুস সাখরা। এজন্য মসজিদে হারাম থেকে আমার নবীকে বাইতুল মুকাদ্দাস দিয়ে কুব্বাতুস সাখরা হয়ে আসমানের দিকে সফর করিয়েছে। এটাই ছিল মেরাজের আসল বাইতুল মুকাদ্দাসে যাওয়ার কারণ। এরপর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে যাত্রা শুরু করলেন। প্রথম আসমানে গেলেন, সেখানে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। আদম আলাইহিস সালাম কে দেখে আমার নবী সালাম দিলেন। এরপর আমার নবী দেখলেন যে আদম আলাইহিস সালামের ডান এবং বাম দিকে কিছু রূহ আছে। আমার আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকাতেন তখন হাসতেন, যখন বাম দিকে তাকাতেন তখন কান্না করতেন। আমার নবী জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলো যে আদম আলাইহিস সালামের ডানে বামে এগুলো কারা? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন যে ওনার ডানে বামে যাদেরকে দেখছেন এগুলো হচ্ছে ওনার সন্তান। দুনিয়ার মধ্যে যত সন্তান আসবে এগুলো হচ্ছে ওনার সন্তানের রূপ। তো বলা হচ্ছে ডান দিকে উনি হাসতেছেন, এজন্য ডান দিকের সন্তানরা জান্নাতি, বাম দিকের সন্তানরা জাহান্নামী। এজন্য উনি একবার হাসছেন, একবার কান্না করছেন। এরপর আমার নবী দ্বিতীয় আসমানে সফর করলেন। দ্বিতীয় আসমানে গিয়ে সাক্ষাৎ হলো হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। এনারা দুইজন কিন্তু আপন খালাতো ভাই। ইনাদের সাথে সাক্ষাৎ হলো, ইনাদের সাথে সালাম মুসাফাহা কালাম হলো। এরপর তৃতীয় আসমানে সফর করলেন। তৃতীয় আসমানে গিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ করলেন। এরপর সালাম হলো, মুসাফা হলো, কালাম হলো। এরপর চতুর্থ আসমান। চতুর্থ আসমানে গিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এরপর পঞ্চম আসমানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এরপর ষষ্ঠ আসমানে গিয়ে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এরপর সপ্তম আসমানে গিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পিতা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তাহলে এইভাবে প্রত্যেকটা আসমানের মধ্যে আমার আল্লাহ তাআলা এক একজন নবীকে রেখেছেন আমার নবীকে স্বাগতম জানানোর জন্য। আরশ পানে রুহুল আমিন গেলে আরশে আযম দিল সারা, আরশে আযম দিল সারা। সাল্লি আলা মুহাম্মাদ আরশে আযম দিল সারা। সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা। তাহলে আমার নবীর সফর সপ্তম আসমান পর্যন্ত হয়েছে। সপ্তম আসমানের পর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়েছে। সিদরাতুল মুনতাহা হচ্ছে একটা নুরানি গাছ, যে গাছের শিকড় হচ্ছে ষষ্ঠ আসমানে, পাতা হচ্ছে, ডাল হচ্ছে সপ্তম আসমানের উপরে। যখন সিদরাতুল মুনতাহা থেকে মাকামে মুস্তাওয়া অর্থাৎ কলমের দিকে যাত্রা শুরু করবে, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার যাওয়ার আর সুযোগ নাই। সিদরাতুল মুনতাহার পরে গিয়ে আমি আর যেতে পারবো না। যদি সিদরাতুল মুনতাহার পরে আমি এক পাও আগে বাড়াই তাহলে আমার সমস্ত পাখনাগুলো জ্বলে পুড়ে যায়, ছাই হয়ে যাবে। তাহলে দেখেন, যেখানে ফেরেশতাদের যাওয়া শেষ সেখানেও আমার নবী যাওয়া জারি রেখেছেন, চলমান রয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কলম থেকে লৌহ কলম আরশ কুরসি যা আছে সব চলে গিয়েছেন। এরপর এমন জায়গায় চলে গিয়েছেন যেখানে না আছে কোনো কাল, না আছে কোনো আজ, না আছে কোনো দিন, না আছে কোনো রাত, না আছে কোনো ডান, না আছে কোনো বাম।
অর্থাৎ এমন জায়গায় চলে গিয়েছেন যেখানে শুধু আল্লাহ তাআলা এবং আমার নবী উপস্থিত ছিলেন। ওখানের কোনো জায়গার নাম নাই, সেই জায়গা কেউ আকলে আনতে পারবে না। সেটার নাম কি? আরশের উপরে, লা মাকানের। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ তাআলা কেমন মহব্বত করতেন যে মুসা নবী অনেক আকুতি জানিয়েছে, এ আল্লাহ তোমার একটা বার দিদার করাইয়া দাও, কিন্তু মুসা নবীরও সেই সৌভাগ্য হয় নাই, ঈসা নবীরও সেই সৌভাগ্য হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামেরও সেই সৌভাগ্য হয় নাই, দুনিয়ার কোন নবীর সেই সৌভাগ্য হয় নাই যে সৌভাগ্য আমার নবীর পেয়েছে। একটা হচ্ছে মেহমান আপনার বাসায় যাওয়া, আরেকটা হচ্ছে আপনি মেহমানকে দাওয়াত দিয়ে নিয়ে আসা। মুসা নবী নিজ থেকে বলেছে আল্লাহ তোমাকে দেখাও, আর আল্লাহ তাআলা তার মাহবুব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে। এটাই ছিল মেরাজ। এরপর আমার আল্লাহ তাআলার সাথে সেখানে আমার নবী স্বচক্ষে কপালের চোখ দিয়ে আমার আল্লাহ তাআলাকে দিদার করেছেন, জিয়ারত করেছেন। এরপর সেখানে না কোনো ফেরেশতা ছিল, না কোনো মাধ্যম ছিল, না কোনো মানুষ ছিল, কেউ ছিল না, শুধু আমার আল্লাহ তাআলা ছিল আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। এরপর বলা হচ্ছে যে সেই ওহী কি ছিল যা আল্লাহ পাক তার বিশেষ নৈকট্য তার বিশেষ বান্দাকে দিয়েছেন, আর কি রহস্য সংগঠিত হয়েছে। বুখারী শরীফের হাদিসে এই শব্দাবলী দ্বারা উচ্চারণ করা হয়েছে ফাআউহা ইলা আবদিহি মা আউহা, যা কানজুল ঈমানের অনুবাদ, প্রতিপালক আপন বান্দার প্রতি যা ওহী প্রেরণ করার তা করেছেন। অর্থাৎ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই রাতে একটা ওহী নাজিল করেছেন, একটা ওহী প্রেরণ করেছেন, যেটার রহস্য শুধুমাত্র আমার আল্লাহই জানে এবং আমার রাসূলই জানে, দুনিয়ার কেউ আর জানে না। তো এজন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা সেদিন যা চেয়েছেন, যা দরকার, আমার মাহবুব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দিয়েছেন। সর্বশেষ আমার আল্লাহ তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন ও রাতে পড়ার জন্য 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপহার নিয়ে ফিরে আসছিলেন, তখন আসমানের মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনাকে কি উপহার দেওয়া হয়েছে? তখন আমার নবী ইরশাদ করলেন যে আমার আল্লাহ আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজের উপহার দিয়েছে। মুসা নবী বলল যে আপনি আবার যান, কম করিয়ে আনেন, কারণ আমি আমার উম্মতদেরকে দেখেছি তারা ইবাদতের মধ্যে এত আগ্রহ রাখে না, তারা এত নামাজ পড়তে পারে না। আপনি যান, আপনার উম্মতরাও এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি যান আবার কম করিয়ে আনেন। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন, কম করে আনলেন, আবার গেলেন, কম করে আনলেন, আবার গেলেন, কম করে আনলেন। এভাবে করতে 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 আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্তকে 5 ওয়াক্তে নিয়ে আসলেন। বলা হচ্ছে যদি আমার নবী আরো যেতেন তাহলে বলা হচ্ছে সেই নামাজটাও মাফ হয়ে যেত। আচ্ছা, এখানে একটা বিষয় আছে। উলামায়ে কেরামগণ বলেন মুসা আলাইহিস সালাম বারবার কেন আমার নবীকে পাঠাচ্ছিলেন? এটার কারণ হচ্ছে যেহেতু মুসা আলাইহিস সালামের নিজের চোখ দিয়ে আল্লাহকে দেখার সৌভাগ্য হয় নাই, উনি চাচ্ছিলেন আল্লাহ তাআলার দিদার যাতে আমার নবী করে আসে আর উনি আমার নবীর চোখ দিয়ে আল্লাহকে দেখতে পান। এখন দেখেন, দুনিয়ার মধ্যে যদি কেউ আমার নবীকে দেখে, ধরেন কোন আলেম, কোন নেককার বান্দা, এমন অনেকে আছে না যে আমার নবীকে জিয়ারত করেছেন, আমার নবীকে স্বপ্নে দিদার করেছেন, আমরা কি করি যে ওনার চোখের দিকে একটু তাকাই, কত নেককার বান্দা, উনি আমার নবীকে দেখেছেন, আমার নবীর দিদার পেয়েছেন, ওনার দিকে তাকায়। তাহলে দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহকে দেখেছেন। তাহলে মুসা আলাইহিস সালামের বেকুলতা কেমন, আগ্রহ কেমন যে হুজুর আপনি যান কম করিয়ে আনেন, যান কম করিয়ে আনেন, আমি যাতে আপনার চোখ দিয়ে আমার রব তাআলার দিদার করতে। তাহলে এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে জান্নাতকেও দেখানো হয়েছে, জাহান্নামকেও দেখানো হয়েছে। আমার নবী জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন। জান্নাতে কোন বান্দা কোন আমলের কারণে থাকবে সেটাও দেখেছেন, এবং জাহান্নামে কোন বান্দা কোন আযাবের কারণে থাকবে সেটাও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিদর্শন করেছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আবার নিজের জায়গায় ফিরে আসলেন, দুনিয়ার মধ্যে ফিরে আসলেন। এখন
বর্তমান সমাজের মধ্যে এমন অনেকে আছে যে এত বড় সফর রাতারাতি হয়ে গেছে, অনেকে বিশ্বাস করে না, অনেকে মানতে চায় না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত অতিবাহিত হয়ে গিয়েছে, পরের দিন সাহাবীদেরকে বলতে লাগলো যে আমার আল্লাহ তাআলা আমাকে অনেক বড় মুজিজা দিয়েছে, আমাকে মেরাজের রাতে সফর করিয়েছে, রাতারাতি এতগুলো সফর আমাকে নিমিষের মধ্যে করে দিয়েছে, মুহূর্তের মধ্যে করে দিয়েছে। তখন অনেক কাফিররা কি বলেছে, এটা মিথ্যা কথা, এটা হতেই পারে না, এটা ইম্পসিবল, এটা হতেই পারে না, এটা আপনি মিথ্যা কথা বলছেন, বানোয়াট কথা বলছেন, আপনি আমাদেরকে গোমরাহ করার জন্য বলছেন। এরপর অনেক কাফিররা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। তারা কেন এসেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিসগাইড করার জন্য, ডাইভার্ট করার জন্য। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে আমার নবীর সবচেয়ে প্যারা সাহাবী। তো কাফিররা, অমুসলিমরা চিন্তা করতে লাগলো, যদি আবু বকর সিদ্দিককে আমরা কোনো মতে মিসগাইড করতে পারি, ডাইভার্ট করতে পারি, তাহলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অমুসলিমরা আসলো। তখন তারা বলতে লাগলো যে তোমার নবী তো বলতেছে যে তিনি রাতারাতি আল্লাহর দিদার করে আবার এসেছেন, এত বড় সফর তিনি রাতারাতি করেছেন। আবু বকর সিদ্দিক কিন্তু আমার নবীর মুখ থেকে এখনো শুনে নাই, এদের মুখ থেকে আগে শুনতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, এটা কি আমার নবীর জবানে বলেছেন? বললো হ্যাঁ, আপনার নবীর জবানে বলেছে। বললো আমার নবী যদি আমার নবীর জবানে বলে থাকে তাহলে হক বলেছে, আমার নবী যদি নিজের মুখে বলে থাকেন তাহলে সত্যই বলেছেন, এখানে আমার জাস্টিফাই করার কোনো অবকাশ নাই। সিদ্দিক আকবর এমন সাহাবী যিনি আমার নবীর সমস্ত কমান্ড দেওয়ার সাথে সাথে লব্বাইক বলতেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতেন। কিন্তু বর্তমান সমাজের মধ্যেও এমন অনেক মানুষ আছে যারা সবে মেরাজকে মানে না, যারা মেরাজের রজনীকে অস্বীকার করে। কিন্তু তাদেরকে আপনারা বলবেন যে মেরাজ এটা কোনো বানোয়াট ঘটনা না, মেরাজ এটা কোনো মিথ্যা কাহিনী না, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে মেরাজের ঘটনা বর্ণনা করেছে। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে, পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত রেখেছি যাতে আমি তাকে আপন মহান নিদর্শন সমূহ দেখাই, নিশ্চয়ই তিনি শুনেন দেখেন। তাহলে বোঝা গেল যে আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন যে আমার নবীকে মেরাজ করিয়েছেন। অনেকে বলে যে এটা স্বপ্নের মধ্যে হয়েছে, মেরাজ এটা কোথায় হয়েছে? স্বপ্নের মধ্যে, সশরীরে হয়নি, আমার নবীকে নিয়ে যাওয়া হয়নি, এটা আমার নবী স্বপ্ন দেখেছেন। কিন্তু কোরআনে পাকের মধ্যে তো বলা হয়নি যে আমার নবীর রূহ মুবারককে নিয়ে যাওয়া হয়েছে, আমার নবীকে স্বপ্ন দেখানো হয়েছে, এটা তো বলে নেই। আমার আল্লাহ তাআলা বলেছেন যে যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এছাড়া সূরা নজমের 1 থেকে 18 নং আয়াতও আল্লাহ তাআলা এই মেরাজের ঘটনাকে বর্ণনা করেছেন। তাহলে যারা অস্বীকারী এদেরকে বলবেন যে এটা কোনো বানোয়াট ঘটনা নয়, এটা কোনো মন গড়া কাহিনী নয়, আমার নবীর মেরাজ এটা হক, এটা সত্য। সবাই মেরাজকে মানেন কিনা? সবাই মানেন? সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার ও আমল করার তৌফিক দান করুন। সবে মেরাজকে মানা এটাও ইমানের একটা দাবি। সবে মেরাজকে না মানলে আপনার ইমানের কমতি আছে, ঘাটতি আছে, ইমানের মধ্যে দুর্বলতা আছে। সবে মেরাজকে মানতে হবে। এমনও এখন অনেক আল্লাহর বান্দা বের হয়েছে সবে মেরাজের সময় রাতভর ইবাদত করাটাকে পর্যন্ত তারা কি করে, মানে অপছন্দ করে। সবে মেরাজে আবার কিসের ইবাদত? ইশারের নামাজ পড়েছেন, ঘুমায় যান, ফজরের নামাজ পড়বেন। আরে ভাই, যে রাতে আপনার জন্য নামাজ উপহার এসেছে আপনি সেই রাতভর নামাজ পড়বেন না তো কখন পড়বেন? পুরো রাত ধরে নফল নামাজ পড়লে কোনো অসুবিধা আছে? একটা রাত যদি আপনি আল্লাহর রাস্তায় জাগ্রত থাকেন আপনার লস হবে না লাভ হবে? তাহলে সবে মেরাজের রাতে আমাদেরকে জেগে ইবাদত করা এটা কি গুনাহ না ইবাদত? বলা হচ্ছে যে ব্যক্তি রজবের 27 তারিখের রোজা রাখবে তার আমল নামায় 60 মাসের রোজার সওয়াব লিখে দেওয়া হবে। 5 বছর রোজা রাখলে যে সওয়াব, আপনি ওই 27 তারিখ দিনে রোজা রাখলে সেই সওয়াব। রোজা রাখবেন নাকি ক্ষুধার জন্য রোজা রাখতে পারবেন না? ইনশাআল্লাহ আমরা 27 তারিখ দিন রোজা রাখবো, ঠিক আছে ভাই? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জান্নাত দেখানো হয়েছিল মেরাজের রাতে,
তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে লেখা দেখেছিলেন সদকার সওয়াব 10 গুণ, ঋণের সওয়াব 18 গুণ। আমার নবী জিবরিল আমিন কে বলতে লাগলেন যে সদকার সওয়াব কম, ঋণের সওয়াব এত বেশি কেন? বলতে লাগলেন সদকার সওয়াব কম এজন্য যখন কোনো ভিক্ষুক ভিক্ষা করে তার কাছে চলার মতো অর্থ ঠিকই থাকে, এরপরও কিন্তু আপনার কাছে ভিক্ষা চায়, সদকা চায়, দান চায়। কিন্তু ঋণ যখন কোনো ব্যক্তি চায়, সে মুসিবতে পড়ে, তার কাছে নাই বলে আপনার কাছে ঋণটা চাইছে। এই জন্য সদকার সওয়াব কম, ঋণের সওয়াব বেশি। তো সদকা করবেন, ঋণও দিবেন। আচ্ছা, বর্তমানে তো এমন হয়ে গেছে ঋণ দিতেও ভয় লাগে। কি লাগে ভাই? ভয় লাগে। কেননা নেয়ার সময় তো অনেক আপন, সে যে আমার থেকে ঋণটা নিবে, নেয়ার সময় আমাকে তার পিছনে পিছনে ঘুরতে হয়। তো যদি আপনার সামর্থ্য বেশি থাকে, ঋণটাকে এভাবে দেন যে আর আসলে আসলো, না আসলে সেটা আমি তাকে দান করে দিলাম, যদি আপনার সামর্থ্য বেশি থাকে। আর যদি সামর্থ্য নাই থাকে, তাহলে দেওয়ার সময় একটু ভেবে চিন্তে দিবেন যে কাকে দিচ্ছেন, তার থেকে পাবেন কি পাবেন না। কিন্তু চেষ্টা করবেন একজন মুসলমানকে সাহায্য করার। একজন মুসলমানকে যদি আপনি সাহায্য করেন, একজন মুসলমান ভাইয়ের যদি পেরেশানি আপনি দূর করেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার পেরেশানি দূর করে দিবেন। তো ঋণ কখন চায় মানুষ? যখন পেরেশানিতে পড়ে, যখন বিপদে পড়ে, যখন কোনো সমস্যায় পড়ে। না হলে কোনো মানুষ কোনো মানুষের দরবারে হাত পাতে না, কোনো মানুষের দরবারে হাত দেয় না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সদকার এবং ঋণ দানের তৌফিক দান করুক। সদকার ফজিলত আসলে অনেক বেশি। বলা হচ্ছে একবার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কোনো খাবার ছিল না। তো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মওলা আলীকে বলতে লাগলেন যে আমার একটা জামা আছে, আপনি বাজারে গিয়ে এটা বিক্রি করেন, এটা বিক্রি করে যা টাকা পাবেন এটা দিয়ে আমাদের জন্য কিছু খাবার আনিয়ে। দেখেন কোন ঘরে অভাব, যে ঘরে যদি হাত তোলে কোনো কিছুর অভাব থাকবে না, সেই ঘরের অবস্থা এমন। আর আমরা থেকেও বলি যে নাই, থেকেও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি না, আল্লাহ তাআলার সাথে অভিযোগ করি যে আল্লাহ আমাকে আরো দাও, আরো দাও, আরো দাও। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই জামা নিয়ে বাজারের মধ্যে গেলেন। তো সেই জামা 6 দিরহামে বিক্রি হলো। কয় দিরহামে? 6 দিরহাম। তো 6 দিরহামে যখন বিক্রি হলো, তো উনি যখন 6 দিরহাম নিয়ে আসতে লাগলেন, তখন একজন ভিক্ষুক ওনার কাছে বললেন যে আমাকে কিছু সাহায্য করেন, আমার খুবই অর্থের দরকার, আমাকে সাহায্য করেন, আমাকে কিছু সদকা দিন। তো ওই 6 দিরহাম মওলা আলী সেই ভিক্ষুককে দিয়ে দিলেন। অথচ ওনার ঘরে খাবার, নিজের পেটে ক্ষুধা, আরেকজন ভিক্ষুককে সেই টাকা দিয়ে দিচ্ছে, সেই দিরহাম দিয়ে দিচ্ছে, বললো ধরেন নিয়ে যান। উনি হাঁটতে লাগলেন, হাঁটতে লাগলেন, পথের মধ্যে একজন মানুষ আসলো। ওই মানুষ বলতে লাগলো যে আমার কাছে এই ঘোড়া আছে, ঘোড়াটা আপনি নিবেন? বললো আমার কাছে তো কোনো টাকা নাই। বললো টাকা এখন দিতে হবে না, আপনি পরে দিলেও চলবে। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন তো কত, এটার দাম কত? বললো এটার দাম হচ্ছে 40 দিরহাম। কত দিরহাম? 40 দিরহাম। বললো আচ্ছা ঠিক আছে দেখ। তো উনি ঘোড়াটা নিয়ে হাঁটতে লাগলেন, হাঁটতে লাগলেন, হাঁটতে লাগলেন। পথের মধ্যে আরেকজন মানুষ এসে বলল যে আপনি কি ঘোড়াটা বিক্রি করবেন? বললো হ্যাঁ করবো। বললো কত দিয়ে বিক্রি করবেন? বললো এটা তো আমি 40 দিরহাম দিয়ে নিয়েছি, এখন আপনি কত দিবেন? দেখেন ব্যবসা কেমন। এখন তো আমরা কত দিয়ে নিছি এটাও বলতে চাই না, অনেক সময় যেটা নিছি সেটার চাইতে বাড়ায় বলি, মিথ্যা বলে ফেলি। মনে রাখবেন এমন ব্যবসায়ীর উপর আল্লাহর লানত, যিনি মিথ্যা দিয়ে ব্যবসা করে। সঠিক ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী সিদ্দিকদের সাথে কিয়ামতের দিন থাকবে, শহীদদের সাথে কিয়ামতের দিন থাকবে। এই জন্য যারা ব্যবসায়ী সত্য কথা বলবেন, বিক্রি একটু কম হোক, মিথ্যা বলবেন না। তো উনি বলতে লাগলেন যে আমি 40 দিরহাম দিয়ে নিয়েছি, আপনি কত দিবেন? উনি বললো আমি আপনাকে 100 দিরহাম দিব, আরো 60 দিরহাম বেশি দিব। তো বললো আচ্ছা ঠিক আছে। 100 দিরহাম নিয়ে উনি হাঁটতে লাগলেন, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে লাগলেন। তো হাঁটতে 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 ওই প্রথম ব্যক্তির সাথে দেখা হলো যিনি ওনার কাছে ঘোড়া বিক্রি করেছেন। তো ওনাকে বলতে লাগলো যে হুজুর আপনার ঘোড়া বিক্রি হয়ে গেছে? বললো হ্যাঁ বিক্রি হয়ে গেছে। বললো কত দিয়ে বিক্রি করেছেন? বললো 100 দিরহাম দিয়ে বিক্রি করেছে। বললো ঠিক আছে আমার 40 দিরহাম আপনি আমাকে দিয়ে দেন, আপনি তো আমাদেরকে কোনো টাকা দেন নাই, আপনি আমাকে 40 দিরহাম দিয়ে দেন।
তো ওনাকে 40 দিরহাম দিয়ে 60 দিরহাম নিয়ে মাওলা আলী ঘরের মধ্যে গেলেন। কোথায় গেলেন? ঘরের মধ্যে। এখন মাওলা আলীর স্ত্রী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন যে কাপড় বিক্রি হয়েছে? বললো হ্যাঁ বিক্রি হয়েছে। বললো কত দিয়ে বিক্রি করেছেন? বললো 60 দিরহাম। বললো কি বলেন, এই কাপড়ের দাম তো 60 দিরহাম না, এটা তো অনেক কম দামের কাপড়, 60 দিরহাম কোত্থেকে আসলো? উনি বললো আপনি সত্যি করে বলেন এই 60 দিরহাম কোত্থেকে আসছে? এখন ওই সময়ের মহিলাদের অবস্থা কেমন আর আমাদের ঘরের মহিলাদের অবস্থা কেমন? আমাদের ঘরের মহিলারা যদি ঘরের পুরুষে একটু বেশি ইনকাম করে নিয়ে আসে, জিজ্ঞেস করে না কোত্থেকে এনেছো, তারা শুধু চায় বেশি আনো বেশি আনো বেশি আনো। কিন্তু সেই যুগের মহিলারা কেমন ছিল? তাদের যদি সন্দেহ হতো কোনো ইনকামের মধ্যে, কোনো টাকার মধ্যে, তারা সেই টাকা গ্রহণ করতেন। আর আজকের মহিলারা কোত্থেকে আসতেছে সেটা চিন্তা করার দরকার নাই, আনছে পাইছি খাইছি শেষ। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সমস্ত ঘটনা খুলে বললেন যে আমি এটা এটা করেছি, আমি এটা এটা করেছি, এই জন্য 60 দিরহাম আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আচ্ছা 60 দিরহাম কেন উনি পেয়েছেন? উনি যে 6 দিরহাম দান করেছেন। আমি কি বলেছি, সদকার সওয়াব কয় গুণ? তাহলে 1 টাকা দিলে কয় টাকার সওয়াব পাবেন? 6 টাকা দিলে কয় টাকা সওয়াব পাবেন? তো উনি 6 দিরহাম দিয়েছে, এই জন্য 60 দিরহাম আল্লাহ তাআলা ওনাকে ফিরিয়ে দিয়েছে। উনি 60 দিরহাম নিয়ে কোথায় এসেছেন? ঘরের মধ্যে এসেছেন। এরপর যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তখন সমস্ত ঘটনা খুলে বললেন। প্রথমে আমার নবীকে ঘটনা খুলে বলার আগে আমার নবী মাওলানা আলীকে বলতে লাগলেন যে তোমার সাথে কালকে যা হয়েছে খুব ভালো হয়েছে। তোমার সাথে কালকে যা হয়েছে কি হয়েছে? তুমি খুব ভালো ব্যবসা করেছো। দেখেন মাওলানা আলী কিন্তু আমার নবীকে এসে বলে নাই। তাহলে আমার নবী ইলমে গায়েব জানে কিনা? না হলে জানছে কিভাবে মাওলানা আলীর সাথে যে এই ঘটনা ঘটছে? এই জন্য আমার নবী বান্দার আগের খবরও জানে, পরের খবরও জানে, অতীতও জানে, ভবিষ্যৎও জানে। এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ইলমে গায়েবের অধিকারী। তাহলে বোঝা গেল যদি আপনি যে কোনো অবস্থায় সদকা করেন, তাহলে সেই সদকা 10 গুণ হয়ে আপনার কাছে কি আসবে? রিটার্ন আসবে, ফেরত আসবে। এটাই ইয়াকিন রাখবেন, বিশ্বাস রাখবেন যে আমার কাছে ফেরত আসবে। যদি ইয়াকিন না রাখেন, বিশ্বাস না রাখেন, তাহলে কিন্তু আসবে না। তো এজন্য আমাদের উচিত আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি সফর করা, আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি মাল খরচ করা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। কেননা আল্লাহ পাক অনেককে মাল দিয়েছেন কিন্তু অন্তর দেয় নাই, আবার অনেককে অন্তর দিয়েছেন মাল দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে মাল দিয়েছেন আল্লাহর রাস্তায় খরচ করেন, ইনশাআল্লাহ এটা আরো বাড়বে। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক, খরচ করেন। আল্লাহ কারীম আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।